মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, সামনে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সভার সম্মানিত সভাপতি মাস্টার আলহাজ মোহাম্মদ আসাদুর রহমান সাহেব, আমার আগে বড় চমৎকার আলোচনা করে গিয়েছেন হযরত হাফেজ মাওলানা এস.এম. মাহাদি হাসান নোরাইল, খতিব বটতৈল টাকিমারা জামে মসজিদ কুষ্টিয়া। বড় চমৎকার আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের আরো বেশি কাজ করার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আল আমিন হুসাইন বিন ইউসুফ, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের সাথে যারা জড়িত আছে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নেন। সকলে পড়ি আমিন। বয়ান যা হওয়ার তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরেও আমি আপনাদের শহরের একজন খাদেম হিসেবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আমাদেরকে, যাতে করে আমরা জীবনের সমস্ত খারাপি থেকে বের হয়ে ভালোর পথে আসি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সমস্ত বিধানগুলো আমরা মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা গুনাহের কাজ থেকে বিরত হয়, গুনাহ আর করে না, আল্লাহ তাআলার দিকে ফেরত আসে, তো ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণের বেশি খুশি হন, যেই পরিমাণের খুশি মরুভূমির ভিতরে কোনো মানুষ যদি এমন হয় যে তার চলার বাহন, খাবারের পানীয় এবং খাবারের সমস্ত খাদ্যদ্রব্য নিয়ে উঠ চলে গেছে, সে হেঁটে হেঁটে আর কখনো সেটা খুঁজে পাবে না। সে ভাবলো যে আমি তো মরেই যাব, তাহলে একটু ঘুমাইয়ে মরি। তো সে ঘুমাইলো, এরপরে ঘুম থেকে চোখ খোলার পরে দেখলো খাবার দাবার, উট সহ সব কিছু তার পাশে। তাহলে এই ব্যক্তি কেমন খুশি হবে? যেই খুশির পরে আর কোনো খুশি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা গুনাহের পরিবেশ থেকে বের হয় আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকেও বেশি খুশি হই যে আমার এই গুনাহগার বান্দা আর গুনাহ করবে না। গুনাহের পরিবেশ থেকে বের হয়ে ভালো পরিবেশের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে আল্লাহ তাআলা তাকে নিজের কুদরতি কোলে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তার মানে হইল, যখন আমি আর আপনি গুনাহ মুক্ত জীবনের দিকে অগ্রসর হব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, বান্দা তুমি কত গুনাহ করছো, হাদিসের ভাষ্য মতে তুমি যদি এই পরিমাণ গুনাহ করো, সারা সমুদ্রের পানি যদি এক করা হয়, যেই পরিমাণ হবে, ওই পরিমাণ থেকেও যদি তোমার গুনাহের পরিমাণটা বেশি হয়,
বান্দাকে বলে, বান্দারে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি টেনশন করবে না। বান্দা তুমি আমার দিকে পা বাড়াও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুনাহ! যদি সারা পৃথিবীতে যত পানি আছে সব পানি একত্রিত করবার পরে যেই পরিমাণের হয়, কতটুক হবে কেউ বলতে পারবেন না? গড়াই নদীর পানি এক করলে কি পরিমাণ হবে কেউ বলতে পারবো না। আমাদের সেই অনুমান করা আমাদের দ্বারা সম্ভব না। পৃথিবীর 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ পানি আর 1 ভাগ মাটি। তো পৃথিবীর ওজনটা যদি 3 কেজি হয়, তাহলে 2 কেজি হলো পানি আর 1 কেজি হলো মাটি। তো এই পৃথিবীর ভিতরে আমার ওজন কতটুকু? আপনার ওজন কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের তারা, এই তারকা সমপরিমাণ যদি কোনো বান্দা অপরাধ করে, তারকা কি গণনা করে শেষ করা যায় নাকি? তারা গোনা যায় কিন্তু শেষ করা যায় না। মনের আনন্দে কেউ গুনতে পারে 1 2 3 5 7, এরপরে হারাই যাবে কয়টা গুনছে। তারকার সমপরিমাণও যদি কেউ গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তারকার সমপরিমাণ গুনাহ হওয়া সত্ত্বেও বান্দা যদি জবানে বলে আল্লাহ, অন্তর থেকেও যদি বান্দার এই ডাকটা বের হয় আল্লাহ, জবান এবং অন্তর এই 2টা জায়গা যদি এক হয়, জবান অন্তর এই 2টা জায়গা যদি এক হয়, আর ওই 2টা মিলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন বান্দা ডাক দেয় আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভিতরে জোশ চলে আসে। ওই বান্দা যা কিছু বলে, যা কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সব কিছুকে কবুল করে ফেলায়। সুবহানাল্লাহ। তাহলে দরকার কি? জবান এবং অন্তর এই 2টাকে এক করা। জবান এবং অন্তর এই 2টা এক করা। মুখে এক, অন্তরে আরেক, ওইটার নাম মুনাফিক। মুখে এক, অন্তরে আরেক, ওইটার নাম কি? মুনাফিক। তাইলে মুনাফিকের আলামত 3টা। কয়টা? 3টা। আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। ওয়া ইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো ব্যক্তি কোনো আমানত রাখে, ওই আমানতের খেয়ানত করে। আমানতের মাল যদি কারো কাছে থাকে, যেমন মসজিদের টাকা, মসজিদের ক্যাশিয়ার যারা হয়, এই ক্যাশিয়ার সাহেব কিন্তু মসজিদের উপকার ছাড়া কাউকে ভাঙটাইও দিতে পারবে না। মসজিদের উপকার ছাড়া যদি সে মনে করে এই ভাঙটি টাকা চালাইতে কষ্ট হবে, সেই হিসেবে মসজিদের কল্যাণে ভাঙটি করে দিতে পারবে, কিন্তু নিজের কল্যাণে কেউ কি করতে পারবে না, ওই টাকা ভাঙটাইতে পারবে না। এটা বৈধ না, ওইটা হলো আমানতের টাকা। যেমন মসজিদের টাকা আপনার কাছে থাকলো, যদি পুড়ে যায়, পুড়ে গেছে, আপনার কোনো দোষ নাই। মাজায় রাখছিলেন ভালো করে, হারাই গেছে, হারাই গেছে তো হারাই গেছে, আপনার কোনো দোষ নাই। কেন? ওইটা হচ্ছে আমানত। আর জামানত হইলে ওই যে ব্যাংকালাদের মতো ব্যবসা করেন আর খান আর যা করেন, কোনো অসুবিধা নাই। তার মানে হলো মসজিদের যারা আমরা ক্যাশিয়ার আছি তারা একটু সাবধান হয়ে যাব। হ্যাঁ, এই টাকা কিন্তু যদি কেউ ভাঙটি করেন অথবা নিজের উপকারে ব্যবহার করেন, প্রত্যেকটা পয়সার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তো বলতেছিলাম মুনাফিকের আলামত কয়টা? 3টা। কয়টা ভাই? মুনাফিকের আলামত কয়টা?
সবাই বলেন, জোরে বলেন, জোর হলো না, আর একটু জোরে। এক নাম্বার, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। এক নাম্বার কথা বললে মিথ্যা বলে, এক নাম্বার কথা বললে, সবাই বলেন, কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। দুই নাম্বার, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। তিন নাম্বার, আমানত রাখলে আমানত কি করে না, সঠিকভাবে রাখে না, আমানতের খেয়ানত করে। এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বড় বড়। এছাড়া আরো মুনাফিকের আলামত হয়, বড় আলামতের ভিতরে এই তিনটা। তাহলে এই তিনটা আমার ভিতরে যদি থাকে, আমি মুনাফিকের কাতারে পড়বো। যদি আপনার ভিতরে থাকে, আমারটা তো আমি বললাম, আপনারটা এবার আপনারা বলেন। হ্যাঁ, মুনাফিকের জায়গা কোন জায়গা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিকৃষ্টতম জায়গা, একেবারে নিম্ন দেশে, ওর পরে আর কোনো জায়গা নাই। এই জন্য মুনাফিকের আলামত যদি আমার ভিতরে থাকে, আমি আলামত থেকে বের হবার জন্য চেষ্টা করব। বাজান, আপনার ভিতরে যদি এই তিনটার আলামত কোনো একটা যদি পাওয়া যায়, আপনি ওই তিনটা থেকে বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনেন না, একটু নিয়ে যাবেন আজকে, হ্যাঁ, বাড়ি নিয়ে যাবেন ওয়াজ, পারবেন না ইনশাআল্লাহ? এই যে এই তিনটা মনে থাকবে না? মনে থাকতে হবে। মনে না থাকলে কিন্তু এই যে দেখেন, এত কষ্ট করে মাহফিল করলেন বাপ, তাহলে কি লাভ হইল বলেন? আমাগরে এক প্রকারের আপনারা এই যে কত কষ্ট করে পয়সা করে খরচ করে নিয়ে আসলেন, খাওয়াইলেন দাওয়াইলেন, খুব আদর যত্ন করলেন। আমরাও তো বললাম, এই আমার আগে হুজুর বললেন। তো যদি এই কথাগুলোর উপরে আমাদের আমল না হয়, একদম নিষ্ফল, আমাদের এই কষ্টগুলা কোনো কাজে আসলো না, আপনাদের অর্থ ব্যয় কোনো কাজে আসলো না। এই জন্য ওয়াজগুলো বাড়ি নিয়ে যাব আমরা। ওয়াজগুলো কি করব ভাই? বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ, খালি এখানে রেখে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ওয়াজ শুনে উপদেশ গ্রহণ করবার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সমুদ্রের পানি সমপরিমাণ গুনাহ করে, আর যদি ওই বান্দা জবানে এবং অন্তরে একনিষ্ঠ হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মুহূর্তের জন্য আমি ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা। দুই নাম্বার হইল, পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যতগুলো গাছ পৃথিবীতে জন্মাবে, এই গাছের ভিতরে যতগুলা পাতা হবে, এই পাতা সমপরিমাণ যদি কোনো বান্দা একজনে গুনাহ করে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গাছ আছে, সব গাছের পাতা যদি একত্রিত করা হয়, আর এই একত্রিতকরণের সংখ্যাটা যদি কোনো বান্দার গুনাহের সমপরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাও যদি আমার কাছে ক্ষমা চায়, আমি ওই বান্দাকেও একটা মুহূর্তের জন্য দেরি করি না ক্ষমা করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি করে ঘোষণা দেয়, ও দোস্ত আপনি জানাইয়া দেন, যদি কোনো 70 বছরের কাট্টা কাফেরও যদি যে সারা জীবন সনম সনম করছে, সারা জীবনে কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নত না করে প্রতিমার সামনে নত করছে, সনম সনম করছে, দুগ্গা দুগ্গা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওই বান্দাও যদি আমি আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ হয়ে বলে, আল্লাহ জীবনে যা করছি আর করব না, এখন থেকে তুমি আমার একজন ইলাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা তুই দূরে থাকিস না, আয় 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 আমার কুদরতি কোলে, তুই লাফ দিয়ে চলে আয়। সুবহানাল্লাহ। 70 বছরের কাটটা কাফেরকে যদি মাফ করে দিতে পারে বাজান, তাহলে আপনি আর আমি কে? আপনি কি অপরাধ করলেন এমন যে আল্লাহর কাছে আপনি আসেন না? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না এমন কেন আপনার কাছে মনে হয়? সমাজের এক প্রকারের মানুষ বলে, নামাজ কালাম পড়ি না, আল্লাহর কাছে আর কিভাবে মুখ দেখাবো, যাই এই জন্য। এইগুলা হলো শয়তানের বড় ধোঁকা। শয়তান মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে বারণ করে যে তুই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাস তাহলে তো তুই জান্নাতি হয়ে যাবি, আর আমি শয়তানের বড় লস হয়ে যাবে, কিয়ামতের দিন একসাথে জাহান্নামে থাকতে পারবো না। আমরা কি শয়তানের সাথে একসাথে জাহান্নামে থাকতে চাই? কেউ তো জাহান্নামে থাকতে চাই না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে শান্তি দিয়ে রাখছেন, দুনিয়ায় তো অশান্তি দেন নাই, এবং দোয়াও শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত সৌন্দর্য আছে, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত নিয়ামত আছে, সব নিয়ামত গুলো আপনি আমাদেরকে দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের যত সৌন্দর্য আছে, সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য হইল জাহান্নাম ছাড়া যা কিছু কল্যাণ আছে সব কিছু। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়েন। তাহলে আপনি আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নিয়ামত সমূহ দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের সৌন্দর্যগুলো দেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করেন। এই দোয়া শিখাইলেন কে? আল্লাহ। এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। তার মানে হইল, বাপে যদি মারে কয়, সন্তানরে পাঠায় যে এই তুই যাই তোর মারে কয় যে আব্বা দিতে কইছে, তার মানে কি? তার মানে হইল আমি আমার পোলারে দিব, তুমি দিয়ে দাও, এই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবে দেখে, মাফ করবে দেখে, দুনিয়ার সৌন্দর্য দিবে, আখিরাতের সৌন্দর্য দিবে, এই জন্যই দোয়া শিখাই দিয়েছেন যে বান্দা তুমি বলো আমি তোমারে দিব। এবং এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বর্ণনা করছেন যে এই কোরআনকে সংরক্ষণ করবার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। এই কোরআন 1450 বছর, কত পুরাতন হয়ে গেছে চিন্তা করেন, তাও কোনো পরিবর্তন হয় নাই। তাও কি হয় নাই? পরিবর্তন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের ভিতরে এই আয়াতে কারিমা দেন, ও বান্দা তোরে আমি দিব, তুই বল। বাবা যেমন সন্তানকে শিখায়, যা তোর মার কাছে যাইয়ে বল আব্বা দিতে বলছে, তো সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলে মা এইটা আব্বা দিতে বলছে, মা তখন না করে না, দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের থেকে বেশি দয়াশীল নাকি কম? বুঝেন নাই মনে হয় আমার কথা। আল্লাহ তাআলা কি মা আব্বার থেকে বেশি দয়াশীল নাকি কম? অবশ্যই বেশি। কত বেশি?
মা সন্তান পেটে আসার পরে খাবার খাওয়াইতে পারে? সন্তান কি খাবার খাওয়াইতে পারে? খাবার খাওয়াইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সঙ্গে জোড়া দিয়ে দেন। কোন ডাক্তাররাও এরকম সুন্দর করে খাবার দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে মায়া করে মহব্বত করে মায়ের ওই নাড়ির ভিতর দিয়ে নাভির ভিতর দিয়ে সন্তানকে খাদ্য দ্রব্য গ্রহণ করান। বলে মুখে দিলে এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপে, আল্লাহ আল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এই জবান দিয়ে ওই রক্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবেন না, নাভির মাধ্যমে ওই রক্তকে ওই সন্তানের জন্য খাদ্য হিসেবে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে ওই জায়গার মধ্যে বড় করছেন। তাহলে মার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি রহমশীল দয়াশীল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বড় দয়া করেন। এত বেশি দয়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা মুহূর্তের জন্য বান্দার উপর থেকে রহমতের দৃষ্টি সরান, কতটুকু? একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর থেকে রহমতের দৃষ্টি সরান, ওই এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বান্দাগুলো জমিনের সাথে মিশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরে রহমশীল না হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যদি ক্ষমাশীল না হন, দয়াশীল না হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আমাদের টিকে থাকাটা সম্ভব না, কোনো অবস্থাতেই না। আমরা যেই পরিমাণের অপরাধ করি, যেই পরিমাণের ভুল ত্রুটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলো যদি আমাদেরকে ধরেন তাহলে আমরা টিকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলগুলো আমাদেরকে ধরেন না, শুধরানোর জন্য বারবার শুধুমাত্র বলেন তুমি ঠিক হও, দেখো তোমার ভুল হচ্ছে। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক দেখবেন ভুল করলে কিন্তু মনে হয় কামটা খারাপ হইতেছে, কিন্তু শয়তান আবার বলে না ঠিক আছে চালাই যা, এরকম না? এইটা মনে হয় তিনটে কারণে। মানুষের মনটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা ওর কাজ হলো খালি খারাপের দিকে মানুষকে ধাবিত করা। 13 নম্বর করার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষের ভিতরে খারাপ নফস, এই খারাপ নফসে বলে খারাপ দিকে অগ্রসর হও, খারাপ কাজ করো, ভালো কাজ করিও না। যখন মানুষ ওই খারাপের দিকে ধাবিত হয় তখন আবার দ্বিতীয় প্রকারের আরেকটা মন, আরেকটা নফসে বলে, নফসে লাওয়ামা, সে বলে এটা বেশি খারাপ হয়ে যাইতেছে, তুমি ফেরো। আবার বলে না ঠিকই আছে। ও হলো দোটানার ভিতরে থাকে, একবার বলে ভালো, একবার বলে না ঠিক আছে, একবার বলে ভালো, একবার বলে খারাপ। এই ভালো খারাপের মাঝখানে থাকে নফসে লাওয়ামা। 3 নাম্বার নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্না বিশিষ্ট যেই সমস্ত মানুষরা হবে, যেমন এই যে যারা আপনারা বসে আছেন, অনেকে মনে মনে হইতেছে অনেক ওয়াজ তো শুনছি, তাহলে বাড়ি চলে যাই, এরকম যাদের মনে হইতেছে, আবার মনে মনে করতেছে না মুনাজাতটা শেষ করেই যাব, মুনাজাতটা শেষ করেই যাব। এই যে হলো নফসে মুতমাইন্নার কর্মকাণ্ড। নফসে মুতমাইন্নার কর্মকাণ্ড কোনটা? মুনাজাতটা শেষ করেই যাব। আর নফসে আম্মারা কি কয়? ওঠ, অনেক ওয়াজ শুনছিস আজকে, ওঠ, আর না ওঠ, তাড়াতাড়ি ওঠ। এই হলো নফসে আম্মারার কাম। আর মাঝখানে নফসে লাওয়ামা কয় অনেক সময় তো বইছিস, তাহলে একটা বিড়ি খাইয়ে চলে আসিস আবার।
একটা বিড়ি খাইয়ে চলে ঘুমটা ভেঙে যাবে। হ্যাঁ, একটা বিড়ি খাইলে কোনো অসুবিধা হবে না। তো এই যে হলো মাঝখানেরটা, একটা হলো টাটকা ভালো, আর একটা হলো টাটকা খারাপ, আর একটা মাঝখানের যেটা যে অনেক হয়েছে, ওই যে কুরবানির গরু চুরির মতো, যে সামনে কুরবানি আইছে, পকেটে তো পয়সা নাই, তাহলে কি করব, লজাই একটা গরু চুরি করে কুরবানি দেই, তাহলে গরু চুরি করার গুনাহ আর বললো কুরবানির সওয়াব দুইটা সমান সমান, আর মাঝখান থেকে কুরবানির গোশতটা হয়ে গেল। তো এই মাঝখানের হলো লাওয়ামা, যে নফসটা আছে, এই নফসটা কি বলতেছে যে উঠ, আবার কয় না বয়, উঠ বয়। আর নফসে আম্মারা যেটা, সে বলে যে চলে যা। আর নফসে মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না বলে যে খবরদার, এইটার থেকে উঠার কোনো সুরত তোমার নাই, এই মাহফিল থেকে উঠা যাবে না। বলে এই মাহফিল থেকে উঠা যাবে না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহফিল থেকে এই জন্য উঠা যাবে না, এই মাহফিলটা, এই জায়গার মধ্যে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মাহফিলের মধ্যে কোরআনের কথা হয়, এই মাহফিলের মধ্যে হাদিসের কথা হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হাদিসের আলোচনার জন্য আসমান থেকে সাকিনা নামক রহমত এই জায়গার সমস্ত বান্দা বান্দির উপরে নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য নফসে আম্মারা বলে এই জায়গা থেকে চলে যা, নফসে লাওয়ামা বলে থাক না, দরকার নাই, চল ওঠ। আর নফসে মুতমাইন্না বলে এই জায়গার মধ্যে যেহেতু রহমত পড়ে, এই জায়গা থেকে উঠা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে রহমত পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না বিশিষ্ট লোক সকল শোনো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে আসো, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, কিভাবে প্রত্যাবর্তন করবে? আনন্দ চিত্তে, খুশি হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো আনন্দ চিত্তে, খুশি হয়ে তুমি ওঠো, আসো, আর তোমার এই হাসরের ময়দানে কষ্ট করা লাগবে না। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার একনিষ্ঠ বান্দাদের কাতারে শামিল হও, দাখিল হও তুমি আমার একনিষ্ঠ বান্দাদের কাতারে। আর ওই গোলাম মিশ্রিত যেই মানুষ সকল আছে, ওই কাতারের মধ্যে তুমি আর দাঁড়াইয়া থাকবে না, বান্দা তুমি আমার একনিষ্ঠ বান্দাদের কাতারে তুমি শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলাও। সুবহানাল্লাহ। তাহলে কারা জান্নাতে যাবে? নফসে মুতমাইন্না, যাদের ভিতরে নফসে
মুতমাইন্না থাকবে, যেই নফসের ভিতরে শয়তানে আক্রমণ করতে পারে না, আক্রমণ করলেও শয়তান পরাজয় বরণ করে। যেমন এই জায়গার পরীক্ষা কি কন্ত, এই জায়গার পরীক্ষা হলো শয়তানে ওঠ, আর সে বলবে কি না, শয়তানে ওঠ, আর আমরা বলবো কি না। এই হলো এই জায়গার পরীক্ষা, তাই না ভাই? তাহলে মুনাজাত করে আমরা কারা কারা যাব না, আগে যাব কারা? ইনশাআল্লাহ থেকে হাত উঠাই ভাই, আগে কারা কারা যাব? যাক, কেউ যাবে না, কিন্তু এইবার যদি কেউ যাইতে যায়, ঠিক আছে, টান্দে বসাই দিবেন, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ এইবার যদি কেউ যাইতে যায় তাহলে তার খবর আছে, কারণ হলো কেউ যাবে না সবাই বলছে, এই জন্য আর যাওয়ার কোনো সুরত নাই। তাহলে আমরা দুইটা পড়া পড়ছি আজকে, মুনাফিকের আলামত তিনটা, আর হলো নফসে মুতমাইন্না। এই মুতমাইন্না যদি নফসটা আমাদের হয়ে যায়, তাহলে এক চান্সে আমরা কোথায় চলে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন কোন নফসকে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে নফসে মুতমাইন্না বিশিষ্ট লোক সকল, তোমরা উঠে আসো, আনন্দ চিত্তে উঠে আসো, তোমরা আমার ভালো বান্দাদের কাতারে শামিল হও। আর এই জায়গা শামিল হইয়া দাঁড়াইয়া থাইকো না, যাও তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলাও। এই জন্য আমরা কি করতে হবে? নফসে মুতমাইন্না ভিতরে আনতে হবে। নফসে মুতমাইন্না ভিতরে আনতে হইলে দরকার হইল দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ পড়া। দিনের বেলায় কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যে 5 বেলা নামাজ পারবো না ইনশাআল্লাহ পড়তে ভাই আমরা? বলে হুজুর অভ্যাস নাই। অভ্যাস করা লাগবে। নামাজের কিন্তু অভ্যাস করা যায়, মরণের কিন্তু অভ্যাস করা যায় না। মইরে মইরে অভ্যাস করা যায়। এরকম হয়েছে নি যে হুজুর একবার মরছিলাম, ওই অভ্যাস নাই তো এই জন্য আমি আরেকবার মরবো ঠিক মতো, এরকম কি হয়? মরণের যেহেতু অভ্যাস হয় না, অতএব নামাজের ব্যাপারে অভ্যাস করতে হবে। নামাজের যদি অভ্যাস না হয়, হঠাৎ করে যদি আপনার মরণ হয়ে যায়, আর কিন্তু আপনি নামাজের অভ্যাস করতে পারবেন না। নামাজের অভ্যাস যদি না হয়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল না, ওই ব্যক্তিকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একজন কানা, যার চোখ নাই, কানে শোনে না, জবান নাই, এমন একজন ফেরেশতা লোহার ডান্টি দিয়ে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত পিটাইতে থাকবে। ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত লোহার লাঠি দিয়ে আঘাত করবে। ওই ফেরেশতার চোখ নাই, জবান নাই, কান নাই, সে বলেও না, দেখেও না, শোনেও না। ওই কবরের ভিতরে যিনি আছেন তিনি চিৎকার করেন, ওই ফেরেশতা কানে শোনে না। ওই ফেরেশতা আঘাত করেন, চোখ দিয়ে দেখে না। ওই ফেরেশতার জবান নাই, সে বলেও না। সে শুধু ফজরের নামাজ যে ওই বান্দা পড়ে নাই, এই জন্য ওই বান্দাকে জোহর পর্যন্ত আঘাত করতে থাকে। এরপরে যদি ওই বান্দা জোহরের সালাত আদায় না করে থাকে, জোহর থেকে আসর পর্যন্ত, আসরের সালাত যদি আদায় করে না থাকে, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের সালাত যদি আদায় করে না থাকে, তাহলে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার সালাত যদি আদায় করে না থাকে, এশা থেকে ফজর পর্যন্ত আঘাত করতে থাকে। কিসের লাঠি দিয়ে? লোহার লাঠি। কিসের? লোহার লাঠি দিয়ে। লোহার লাঠি যদি হাড্ডি গুড্ডিতে লাগে, টাস টাস করে কেমন করবে হিসেব করে দেখছেন? শীতের দিন একটু পায়ের সাথে উষ্টা লাগাই দেখেন কেমন লাগে। হ্যাঁ, কাঠে ধাক্কা লাগলে কেমন লাগে? শুইলে মুইলে গেলে উপায় আছে? নিজে নিজে এগুলো হলো একটু প্র্যাকটিক্যাল করতে হবে আমাদের। হ্যাঁ, ছোট মোটো লাঠি লুটি থাকলে একটু এই
গিট্টু মোট্টু থেকে একটু বাড়ি দিয়ে দেখবেন যে কেমন লাগে। যে জায়গায় হাড্ডি আছে, যেমন এই যে এইখানে হাড্ডি আছে না, এখানে হাড্ডি দিয়ে একটু টাচ করে একটু বাড়ি দিবেন, বাড়ি দিয়ে দেখবেন যে সহ্য হয় কিনা। যদি সহ্য না হয় বুঝবেন যে সহ্য যেহেতু করতে পারবো না, তাহলে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজটা পড়ে আসি। আর যদি সহ্য হয় সমস্যা নাই, দেখবেন আগে সহ্য করতে পারেন কিনা। কেউ আছেন যে লোহা দিয়ে হাড্ডিতে বাড়ি দিবেন, টাস টাস করে উঠবে আর সহ্য করবেন? কেউ, কোনো দুদু নাই, কেউ কোনো প্লেয়ার টিকবে না এখানে, কোনো প্লেয়ার টিকা সম্ভব না। এই জন্য 5 বেলা নামাজ অভ্যাস করতে হবে। 1 নাম্বার, 5 বেলা নামাজের সূরা কিরাত মুখস্থ করা লাগবে। ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের কাছ থেকে সূরা ফাতিহা, এরপরে আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত সূরাগুলা মুখস্থ করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। দুনিয়ার এত কিছু মুখস্থ করি, শুধু ওই এক জায়গায় যাইয়া বলে হুজুর বুড়ে হয়ে গেছে, দাঁত মরে গেছে, না সমস্যা নাই, দাঁত মরে গেছে কোনো সমস্যা নাই। যার দাঁত মরে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভাঙ্গা দাঁত দিয়ে যদি কেউ নাড়াচাড়া করে, একজন আলেম পড়লে একটা সওয়াব হবে। আর ওই নড়াচড়া দাঁত বিশিষ্ট মানুষ যদি নড়াচড়া কইরা এরকম, হ্যাঁ বাইতে যায় না, হুজুর পারতেছি না, ওরকম হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এইভাবে বাইতে বাইতে যদি কেউ পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাবল 2টা করে সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কি, না পড়ার কোনো অপশন নাই, না পড়ার কোনো অপশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে সারা জীবনে ভুল করছি, সূরা কিরাত শিখি নাই, নতুন করে সূরা কিরাত শিখতেও দিলেন, আবার ডাবল করে সওয়াব দেওয়ার ঘোষণাও দিলেন। তাহলে লাভ হয় না লস হয়? লাভ হইতেছে। এই জন্য সূরা কিরাত শিখা লাগবে। সূরা কিরাত কি করতে হবে? শিখতে হবে, শিখা লাগবে। যদি সূরা কিরাত না শিখে মারা যায়, আচ্ছা এরকম কি কেউ হয় যে 20 লাখ টাকা দিয়ে 1% জমি কিনছে, সে টাকার অভাবে পরে আর দলিল করে নাই? এরকম হয়? এরকম হয় না। দুনিয়ার লাভটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু এত সুন্দর মসজিদ করলাম, সুন্দর একজন ইমাম রাখলাম, ইমাম সাহেবের তিলাওয়াত বড় চমৎকার ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু এরপরেও আমি ব্যক্তিগতভাবে ইমামের কাছে যাইয়া কি করি না? সূরা ফাতিহার সার্টিফিকেট আনি না, যে হুজুর একটু শিখিয়ে দেন। ওই যে ইগো প্রবলেম। হ্যাঁ, আমি সমাজের রমক, আমি কি হয়? যখন ইন্তেকাল হবে, তখন আপনি সমাজের যেই হন না কেন, আপনার পেটের ভিতরে যদি মল মূত্র থাকে, অটোমেটিকলি বের হইতে থাকবে। বের হয় না? যারা গোসল করান, যারা লাশ গোসল করায়, তারা কিন্তু কখনো কখনো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। পেটের ভিতরে শরীর যখন, একটা মৃত মানুষ যখন শরীর ছেড়ে দেয়, তখন তার পেটের ভিতরে যা কিছু থাকে, যদি নিকটবর্তী থাকে, ওইটা বের হয়ে যায়। এরপরে বসাইয়া পেটে চাপ দিতে হয়। ওই চাপ দিলে আবার নতুন করে মল মূত্র বের হইতে পারে। সেইগুলা পরিষ্কার করা লাগে নাকি লাগে না? ওইগুলা যেহেতু একজন মানুষ পরিষ্কার করতে পারতেছে আপনার মরবার পরে, তাইলে আপনি কি লজ্জা পাইতেছেন না? আপনি তো ওইটার খোঁজ খবর রাখলেন না। আর আপনি মরার আগে ইমামের কাছ থেকে সূরা ফাতিহা শিখবেন, অথবা অন্য কোনো জায়গা থেকে শিখবেন, নিজের জীবনটা সুন্দর করবেন, আখিরাতের জীবনটা সুন্দর করবেন। এইটা তো করলেন না।
এইটা যদি আপনি না করে পরকালে পাড়ি জমান, তাহলে চাচা আপনার কিন্তু পরকালের এই পাড়ি জমানোটা সুন্দর হইল না। পরকালের এই রাস্তা যদি সুন্দর করতে হয়, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি থাকতে হয়। পরকালের রাস্তা সুন্দর হইতে হইলে 1 নাম্বার কি থাকতে হবে? 5 ওয়াক্ত নামাজ 5 বেলা থাকতে হবে। তাহাজ্জুদ আপনি পড়েন আর না পড়েন, তাহাজ্জুদটা সুন্নত, তাহাজ্জুদটা সুন্নত নামাজ, নফল নামাজ, পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। যেমন এই মাহফিলটা যদি আপনারা না করতেন তাহলে কি গুনাহ হইতো? গুনাহ হইতো না। মাহফিলটা করা হইল, সওয়াব হইছে। এই মাহফিল থেকে যা কিছু আলোচনা হবে, যত মানুষ এই মাহফিলের আলোচনা থেকে উপকার হাসিল করবে, যারা আয়োজন করেছে সব মানুষদের এই আয়োজনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় কি দিবেন? সওয়াব দিতে থাকবেন। যারা সহযোগিতা করছেন তাদেরকেও সওয়াব দিবেন। যারা কাজ করছেন, কাজ করে সহযোগিতা করা, টাকা দিয়ে সহযোগিতা করা, এরপরে পরামর্শ দেওয়া। কিছু কিছু মুরব্বী থাকে, মাল নাই কিন্তু মাথা আছে, হাতে মাল নাই কিন্তু মাথা সাংঘাতিক, যে এই কামটা এরকম কর, দেখবেন কারেন্টের মতো, খুব তাদের পরামর্শে খুব দাম। তো যে যেভাবে করে সহযোগিতা করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে করেই দিবেন। কিন্তু কেউ পকেটে মাল আছে কিন্তু সাংঘাতিক কিপটা দিবে না, এরকম আছে না? এরকমও আছে যে না, এইখানে দেওয়া যাবে না, এখানে দিলে কোরআন বলবে, কোরআন শুনবে, আবার ওদের নতুন করে মাহফিল করার আবার ইচ্ছে গজাবে। এই জন্য ওদেরকে দমন করে রাখতে হবে, ওদেরকে টাকা দেওয়া যাবে না। যদি এমন মন মানসিকতা হয় তাহলে কিন্তু আপনার পয়সার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন, আমার সাথে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যা কিছু রিজিক দেওয়া হয়েছে, ইউনফিকুন, ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খরচ করতে বলছেন। খরচের জায়গা কোনটা? সৎ পথে খরচ করতে হবে। আমার টাকা আমার ইচ্ছা মতো খরচ করব, তাইতে কি 2 লাখ টাকা দিয়ে 1 বোতল কিনে খাবো? হ্যাঁ, আমার টাকা হালাল ভাবে খরচ করা লাগবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শহরে কিন্তু 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকায়ও বেচা কিনা হয়, জানেন কিনা জানি না। আমার ওই টালিপাড়া পেয়ারাতলা ওই দিক দিয়ে এই পার্টি আছে, হ্যাঁ। তো আমার টাকা দিয়ে আমি খাবো, তাও কি করতে পারবো না? আমি কি করতে পারবো না? খাইতে পারবো না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা বৈধ করেন নাই। ওই বোতলটা মুমিনের জন্য কি করেন নাই? বৈধ করেন নাই। মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখছেন। মুমিনের জন্য ওই 2 লাখ টাকার ওই ব্র্যান্ডে কাজ হবে না। জান্নাতের ভিতরে যেই ব্র্যান্ড হবে ওই ব্র্যান্ডটা বড় সাংঘাতিক ব্র্যান্ডের হবে। কেমন ব্র্যান্ড হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এই নেশা পানি যারা স্পর্শ করবে না, নেশা পানি যারা স্পর্শ করবে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা এই যে বক্স টক্স আছে না, স্পেশাল একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করবেন। 1 নাম্বার কি করবেন? ডিজে পার্টি, অর্থাৎ বাংলায় হলো কি করবে? ডিজে পার্টির যে সাউন্ড সিস্টেম সর্বোচ্চ যেটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা দিবেন।
ওইটার নাম হচ্ছে শাজারায়ে তুবা। একটা গাছ দিবেন, সেই গাছের নাম কি? শাজারায়ে তুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃক্ষটাকে রোপণ করবেন। ওই বৃক্ষর পাতাগুলো একটার সাথে আরেকটা যখন মিলিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে ডিজিটাল সাউন্ড সিস্টেম পয়দা করে দিবেন, বাজতে থাকবে। জান্নাতের হুর গিলমানদেরকে লাইনকে লাইন ধরে দাঁড় করায় দিবেন। এক একটা হুরের পায়ের মধ্যে যে নূপুর থাকবে, নূপুরের এক একটা নূপুরের ভিতরে 70টা ঝুমকা থাকবে। কয়টা? 70টা ঝুমকা থাকবে। তার একটা লেহেঙ্গা পরা থাকবে। লেহেঙ্গা 3 কিলোমিটার লম্বা হবে। সেই লেহেঙ্গার ঘের কাপড়, এটা কিন্তু একদম সরাসরি হাদিসের বর্ণনা বলতেছি। হ্যাঁ, এই লেহেঙ্গার যে ঘেরটা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পাতলা, ওই যে শুনছেন না রেশমের কাপড় হবে, হ্যাঁ, পাতলা হবে। তো 3 কিলোমিটারের মতো ঘের হবে, লম্বা হবে, এত সুন্দর হবে, এত চকচকা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি হুরদেরকে পরাবেন। আর এই যে দুনিয়ার ভিতরে যেই সমস্ত যুবক ভাইরা নেশা পানি করার সুযোগ পাওয়ার পরেও নেশা পানি করে নাই, বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেশা পানিকে হারাম করছেন, এই জন্য হাত থেকে আমি সরাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই রমণীগুলোদেরকে সুন্দর করে লাইন ধরে দাঁড়া করবেন। লাইন ধরে দাঁড় করাইয়া এরপরে তাদের হাতে গ্লাস দিবেন। এমন গ্লাস হবে যে গ্লাসে আপনি ওই পানীয় পান করবার পরে গ্লাসটাও চাবাইয়া চাবাইয়া আপনি খাইয়ে ফেলাইতে পারবেন। সুবহানাল্লাহ। তো ওই রমণীরা ওই গ্লাসটা ধরে রাখবে। জান্নাতি যুবকরা খাওয়া দাওয়া বাদ দিয়ে ওর দিকে হা করে তাকাইয়ে থাকবে। হা করে তাকাইয়া হাতের দিকে তাকাবে। হাতে ওই গ্লাসটা বের করে তখন দেখবে আঙ্গুল, আঙ্গুলের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যেই রক্তর মতো যেই শিরার ভিতরে যেই ঘিলু আছে, এইটা পর্যন্ত তাকায় তাকায় দেখবে। তখন ওরা হাসি দিয়ে বলবে, আমাকে আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তখন ওই কি বলছো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার খিদমতের জন্য এই জায়গায় দাঁড় করাইয়া রাখছেন। তখন জান্নাতের ওই মানুষগুলো অবাক হয়ে যাবে, হায় হায়, কয় কি? তখন জান্নাতের ওই যুবকগুলো বলবে, হ্যাঁ, দুনিয়ার ভিতরে যে সামান্য একটু স্যাক্রিফাইস করছিলাম, সামান্য স্যাক্রিফাইস করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে এত বেশি মর্তবা দান করছেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি হঠাৎ করে দেখে জান্নাতের ভিতরে সুঘ্রাণে ভরে গেছে, সুঘ্রাণে ময় হয়ে গেছে। বলতেছে, কি ব্যাপার, এরকম কেন হইল? জান্নাতের ভিতরে আপনার ইচ্ছায় চলবে সবকিছু। জান্নাতের ভিতরে যার জান্নাত হবে ওই ব্যক্তির ইচ্ছায় চলবে, তার ইচ্ছার বাহিরে কোনো কিছু চলবে না। এখন বলতেছে, আমি তো জান্নাতের ভিতরে স্প্রে করার কোনো হুকুম করি নাই, আদেশ করি নাই, তাইলে আমার জান্নাতের ভিতরে নতুন ঘ্রাণ আসলো কোত্থেকে? তো বলতেছে, স্যার, আপনার উপরে যিনি আছেন উনি আর আপনি দুনিয়ার ভিতরে দুইজনের আমলটা সমান সমান, দুইজনের আমল সমান সমান। আপনি যদি 5 বেলা নামাজ পড়ে থাকেন, সেও 5 বেলা নামাজ পড়ছে। আপনি যদি 5 বছর হজ করে থাকেন, সেও 5 বছর হজ করছে। আপনি যদি 5,000 টাকা দান করে থাকেন, সেও 5,000 টাকা দান করেছে। শুধুমাত্র সারা জীবনের ভিতরে একবারের জন্য সে বলছে সুবহানাল্লাহ। কি বলছে? সারা জিন্দেগির ভিতরে আপনার থেকে একবার মাত্র বেশি তার আমল নামায় আছে হইল সুবহানাল্লাহ। কি আছে? সুবহানাল্লাহ। এই একটা জিকির আপনার থেকে ওই আল্লাহর বান্দার আমল নামায়
সে হলো আপনার থেকে একতলা উপরের জান্নাতে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। তাহলে ঘেরান আসলো কোত্থেকে? ওই বড় স্যার ঘুমাইছেন। বড় স্যার কি করছেন? ঘুমাইছেন। সে পার্শ্ব পরিবর্তন করছে। কি করছে? এক কাইত হয়েছিল আর এক কাইতে গেছে। এই জন্য তার জান্নাতের অবস্থা তো যা হবার তা হইছেই হইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পার্শ্ব পরিবর্তনের জন্য আপনার জান্নাতকেও সুন্দর ঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একই আমল ছিল, শুধুমাত্র একবার কি বেশি? সুবহানাল্লাহ। এই শব্দটা বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্তর তাকে বাড়াইয়া দিয়েছেন। এই জন্য আমরা যারা কাজকর্ম করি, আমরা অবসরে কি পারি না জিকির করতে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ নয় তো? একেবারে কিন্তু সহজ। যদি আমরা এই জিকিরগুলো করি তাহলে একটা একটা করে জান্নাতের স্তরগুলো আমার আর আপনার বাড়তে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে স্তর বাড়াইতে চান, ওই বান্দাকে বিভিন্ন প্রকারের ভালো কাজ করবার জন্য সুযোগ দিয়ে দেন। বিভিন্ন প্রকারের ভালো কাজ করবার জন্য সুযোগ দিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তুমি আমার একটু ভালো কাজের সুযোগ দিও। ভালো কাজের কি কইরো? সুযোগ দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো কাজের তৌফিক চাওয়া। ভালো কাজ যদি আমার দ্বারা হয়, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। যখন শুকরিয়া হবে, ভালো কাজ হবে, তখন ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার আর আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি শুকরিয়া না হয়, ভালো কাজ না হয়, ভালো কাজ হইল কিন্তু শুকরিয়া হইল না, ওই ভালো কাজের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে কি হয় না? থাকে না। এই জন্য ভালো কাজের সঙ্গে সঙ্গে কি হইতে হবে ভাই? শুকরিয়া হইতে হবে। তাইলে সবার মনে হয় একটু কষ্ট হয়ে যাইতেছে না? কয়টা পর্যন্ত আপনারা থাকবেন ভাই? কয়টা? শেষের দিকে চলে আসছি আমরা। হ্যাঁ, তো 13টা। 13টা মানে কিন্তু একটা। হ্যাঁ, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন চান শুধুমাত্র বান্দার শুকরিয়া এবং ভালো কাজ। ভালো কাজ এবং শুকরিয়া দুইটা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে অবশ্যই ক্ষমা করে দেন। অবশ্যই ক্ষমা করে দেন। আর আজকে কি বার বলেন তো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার শেষ হয়েছে কখন? না, ওইটা তো আপনার ইংলিশ হিসাবে। আরবি হিসাবে সন্ধ্যা পর্যন্ত ছিল বৃহস্পতিবার। সন্ধ্যা আসছে তো শুক্রবার শুরু হয়ে গেছে। সন্ধ্যা আসছে, শুক্রবার শুরু হয়ে গেছে। আবার শুক্রবার থাকবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তো এই সময়টা বৃহস্পতিবারের এই দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই হলো আমাদের সব থেকে আজকের প্লাস পয়েন্ট। আমরা এই দিনই মাহফিল শেষ করে আল্লাহ তাআলার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এক বান্দাকে ক্ষমা করবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ কেমন করে তুমি ক্ষমা করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই যে জান্নাতের ভিতরে তুমি যে দেখলা আমি 1 ফোঁটা পানি ফলাইলাম, জানো এটা কিসের পানি? ফেরেশতারা বলবে, না আল্লাহ জানি না এটা কিসের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এইটা হলো আমার বনি আদমের আমার ভয়ে মহব্বতে চোখ দিয়া আমার কাছে যখন বান্দা বিভিন্ন সময় দোয়া করেছে,
আমার ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে, আমার মহাব্বতে বান্দার চোখ দিয়ে পানি পড়ছে। সেই পানিটা আমি বান্দার জন্য সংগ্রহ করে রেখেছিলাম। বান্দা এখন বিপদে পড়েছে, এখন আমি জাহান্নামের ভিতরে দিলাম। সঙ্গে সঙ্গে বান্দার উপর থেকে জাহান্নামের আযাবটা মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় হবে, যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, তাহলে ওই 2 ফোঁটা চোখের পানি কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাতের একটা রাস্তা বানাইয়ে দিতে পারেন। এই জন্য বৃহস্পতিবার শুধু আজকের জন্য বিষয়টা তা না, সারা জীবনের জন্য আমল। বৃহস্পতিবার দিবাগত রাতে সম্ভব হইলে তাহাজ্জুদের নামাজ আদায় করা, জায়নামাজ বিছাইয়া এরপরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করা, সবার জন্য এই জন্যই দোয়া করা আমিও আবার যখন থাকবো না, আমার জন্য আবার এই ধারাবাহিকভাবে কোনো না কোনো মানুষ দোয়া করবে। আর আমি যদি এই দোয়ার আমলটা না করি, আমি ইন্তেকাল করলে আমিও মাটি হয়ে যাব, আমার জন্য কেউ দোয়া করবে না, আমাকে সবাই ভুলে যাবে। এই জন্য দোয়ার এই ধারাবাহিকতা চালু রাখা, সন্তানদেরকে দোয়া শিক্ষা দেওয়া, নাতিপুতিদেরকে দোয়া শিক্ষা দেওয়া, সন্তানকে বলা বাবা আসো আমরা মোনাজাত করি, আসো আমরা নামাজ পড়ি, চলো মসজিদে যাই, চলো আমরা এখন জিকির করি। বিভিন্ন ভালো কাজে অংশগ্রহণ করানো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি ভালো কাজে অংশগ্রহণ করানো হয়, তাহলে ওর ভিতরে শিক্ষা আসে যে হ্যাঁ এইটাই হলো আমার শিক্ষা, এছাড়া আমার নতুন কোনো শিক্ষা নাই। এই জন্য ছোট থেকে শিক্ষা দিয়ে দিয়ে, এই যে মাশাআল্লাহ আপনাদের মাহফিলে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, না ঘুমাইয়ে বসে রয়েছে, তো এই শিক্ষাটা বেশ ভালো শিক্ষা। এদের ভিতরে আসছে যে হ্যাঁ এই জায়গায় যাওয়া যায়, মাহফিলে বসা যায়, মাহফিলে বসলে ফায়দা হয়, মাহফিলে বসলে সওয়াব হয়। অন্তরের ভিতরে যখন এরকম একটা বিষয় উত্থাপন হবে, এমন একটা বিষয় যখন কাজ করবে, তখন এই বান্দা ছোট্ট থেকে নেককার হয়ে যায়। এই ছোট্ট একটা শিশু আস্তে আস্তে করে বড় নেককার হয়ে যায়। ওর অন্তরটা ছোটবেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নূরানি বানাইয়া দেয়। ওই নূরানি অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছুর সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। কারণ ছোট্ট বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই, আমার আর আপনার গুনাহ আছে। এই বেগুনা মাসুম বাচ্চা, ওদের কোনো গুনাহ নাই। যখন ও মোনাজাতে আমিন বলবে, আমার মোনাজাত কবুল হোক আর না হোক, ওই বেগুনা মাসুম বাচ্চার মোনাজাত কিন্তু আল্লাহ কবুল করবে। কারণ ওর জবানে তো কোনো গুনাহ নাই, ওর মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর শরীরের ভিতরে কোনো গুনাহ রাখেন নাই। আর আমি আর আপনি তো বড় হয়ে গেছি, আমি আর আপনি অনেক সময় ফাহিশা কথা বলি, অনেক সময় অনর্থক কাজ করি, অনেক সময় ভালো কাজের সাথে জড়িত হই না, এই জন্য গুনাহের কাজ হয়ে যায়। এই জন্য ভাই আমার আর আপনার গুনাহ আছে, কিন্তু বেগুনাহ মাসুম বাচ্চা, ওদের কোনো গুনাহ নাই। অনেক সময় এমনও হয় যে এই নিষ্পাপ শিশুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড়দের মোনাজাতকে কবুল করে নেন। নিষ্পাপ শিশুদের জন্য বড়দের মোনাজাতকে কবুল করে নেন। এই জন্য নিষ্পাপ শিশু, এরপরে ভালো কোনো আল্লাহওয়ালা, ভালো কোনো বুজুর্গ, এদের মাধ্যমে যখন আমরা মোনাজাত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোনাজাতগুলো কি করেন? কবুল করে থাকেন। একখানা হাদিস পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যে মানুষের অন্তরের ভিতরে পরিপূর্ণ সাদা থাকে। মানুষের অন্তরটা কি থাকে? সাদা থাকে। যখন কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করবার পর ওই অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা কালো দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা কালো দাগ পড়ে যায়।
এইভাবে কালো দাগ পড়তে পড়তে এক সময় পুরা অন্তরটা কালো হয়ে যায়, কালিমা হয়ে যায়, আর ওই অন্তর থেকে ভালো কিছু বের হওয়া সম্ভব হয় না। ওই অন্তরের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পড়তে চায়, ওই কালো হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার রহমত ওই অন্তরের ভিতরে ঢুকতে পারে না। তো এই অন্তরটা কালো হয়ে যাবার পরে তাহলে এখন নতুন করে মানুষ আবার ভালো হবে কেমন করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের অন্তর তো পরিষ্কার করার দরকার। চাকু ধারানোর জন্য রেত হয়, তাইলে মানুষের অন্তরটা সুন্দর করে আবার নতুন করে ধার হবে, অন্তরটা ভালো হবে, সেই রেত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতুজ জিকির, কাসরাতুজ জিকির। তো জিকির বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে কি করা? জিকির করা। বেশি জিকির করলে তখন আবার অন্তরের কালিমা উঠে যায়, অন্তরের কালিমা উঠে যায়, তখন আমল করতে মজা লাগে, আমল করতে মজা লাগে। আমল করতে যখন মজা লাগবে তখন বুঝবেন যে হ্যাঁ, এখন মনে হয় আমি মুসলমানদের কাতারে আছি। আর যদি আমল করতে ভালো না লাগে তখন বুঝবেন যে না না না, এই যে আমি এখনো কি না, পরিপূর্ণ মুসলমানদের কাতারে না। মুসলমান কোন ব্যক্তি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাত এবং জবান এই দুইটা বস্তু থেকে অপর আরেকজন মুসলমান নিরাপদে থাকে। যার হাত এবং জবান এই দুইটা, এক নম্বর হলো হাত, দুই নম্বর জবান, এই দুইটা বস্তু থেকে অপর আরেকজন মুসলমান যখন নিরাপদ থাকবে তখন ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুসলমান হিসেবে বলা যাবে। আর যদি হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদে না থাকে তাহলে ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। এইবার প্রশ্ন করার দরকার, আমার হাত এবং জবান থেকে আরেকজন কতটুকু নিরাপদ? যতটুকু নিরাপদ আমি ততটুকু মুসলমান, যতটুকু নিরাপদ না আমি ততটুকু মুসলমান না। মুসলমান আর অমুসলমানদের ভিতরে এই যে এতটুকুন কি আছে, তফাৎ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং জবান থেকে অমুসলমানরাও নিরাপদে ছিলেন। মিশর থেকে এক ব্যক্তি আসছে, মিশর থেকে এক ব্যক্তি আইসে বলে, ইয়া রাসূল, বলতেছে, এ ভাতিজা এদিকে আইসো, শোনো। চেনে না তখনও, তখনও কি করে নাই, চেনে নাই। বলে, এ ভাতিজা শোনো, এদিকে আসো। বলে, জি চাচা যান, বলেন। মক্কা মদিনার ভিতরে এমন কোন ব্যক্তিকে কি তুমি চিনুনি যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ? জিজ্ঞাসা করতেছে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই জিজ্ঞাসা করতেছে, এ ভাতিজা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এরকম কেউকে কি তুমি চিনো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে, বলতেছে, কি কাজে আসছেন? শুনলাম সে নবী দাবি করছে, তার উপরে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করছে, এই কথা সে বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিছু বলে না, মুস্কি মুস্কি করে হাসে, বলতেছে, চাচা আপনি জিরান, সমস্যা নাই, আমি চিনি তাকে, আমি চিনি তাকে। বলতেছে, কি করবেন? আমি তার একটা ফয়সালা করবার জন্য আসছি, সে যেন সামনে আর বাড়তে না পারে, এই জন্য তার একটা সমাধান করে ফেলাবো। বলে, কি সমাধান করবেন চাচা? বলে, তার মাথাটা ঘাড় থেকে আলাদা করে ফেলাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি তাকে মারতে পারেন নাকি পারেন না? মারতে পারেন, কারণ হলো সে তার হত্যাকারী, আবার এটা প্রকাশ্যে ঘোষণাও করে দিছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কিচ্ছু বললেন না, বলতেছেন, চাচা আপনি যাকে খুঁজছেন সে আমি। চাচা আপনি যাকে খুঁজতেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে আমি নিজে।
তখন বলতেছে, ভাতিজা তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয়ে থাকো, আমি তোমার ওই এক আল্লাহর উপরে কসম করে বলতেছি ভাতিজা, তুমি অবশ্যই নবী হওয়ার উপযুক্ত। ভাতিজা এই যে দাও, তোমার হাতটা দাও, আমি হাতটা বাড়াইয়া দিলাম, আমাকে তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইতেন, শুরুতেই যদি কি হইতেন, শুরুতে যদি রাগ হয়ে যেতেন, তাইলে কিন্তু এই ব্যক্তি ইসলাম কবুল করতে পারত না। শুরুতে রাগ হন নাই, জবান থেকে ওই ব্যক্তি নিরাপদে ছিল। আল্লাহ রাসূল যদি রাগ হইতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন জান্নাতি যুবকের শক্তি দিয়ে রাখছেন। আল্লাহ রাসূল যদি ওই ব্যক্তির কানসা জোড়ায় একটা থাপ্পড় মারতেন, তাহলে ও কি টিকতো? টিকতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকেও অমুসলিমকে কি রাখছেন? নিরাপদে রাখছেন। জবান থেকেও নিরাপদে রাখছেন, যার জন্য এই আখলাক সুন্দর চরিত্র দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সুন্দর চরিত্র শুধু আল্লাহ রাসূলের জন্যই কি নির্ধারিত, নাকি আমাদের জন্য হইতে পারে? আমাদের জন্য হইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব গল্প থেকে আমাদের শিক্ষা হইল যে আল্লাহর রাসূল যেইভাবে ধৈর্য ধারণ করছে, আমাকেও সেইভাবে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষের সঙ্গে কথা বলছেন, আমাকেও সেইভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদেরকেও সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সমাজের ভিতরে অন্যায় রাখা যাবে না, সমাজের ভিতরে জুলুম রাখা যাবে না। সমাজের নেতা যারা 300 টাকার মাধ্যমে বিচারকে পরিবর্তন করা যাবে না। 500 টাকা সুদ খাইয়া আরেকজনের হককে না হক বানানো যাবে না। এই সব কাজগুলো নেতারা যদি করেন, তাহলে সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কাজগুলো হলো নেতাদের, যে 300-500 এতে কোনো কি হবে না, কোন রকম কোন দরবার পরিবর্তন হবে না। দরবার যা হবে তা হবে। সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে সুষ্ঠু তদন্ত হওয়া, সুষ্ঠু বিচার হওয়া, এই সব কিছু সমাজের ভিতরে পরিপূর্ণভাবে জারি রাখা, কায়েম করা। সমাজের সবাই ঐক্যবদ্ধ হওয়া, যে সবাই খারাপ কাজে যেই যাক না কেন তাকে প্রতিহত করতে হবে। সমাজের ভিতরে কেউ কি করতে পারবে না, টাকায় টাকা লাগাইতে পারবে না। 1000 টাকা লাগাইয়া সপ্তাহে তুমি দিও 10 টাকা 20 টাকা না। এই সমস্ত কার্যক্রমগুলো সমাজে করতে দেওয়া যাবে না। এই কাজ, এই কর্ম, এইগুলা থেকে যদি আমরা বিরত হই, এইগুলো থেকে যদি আমরা সরে আসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কিন্তু আমাদেরকে পরকালে মুক্তি দিবেন। আর যদি আমরা এই কাজগুলো থেকে সরে না আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফেররা যখন জাহান্নামে যাবে, তাদেরকে দলে দলে জাহান্নামে ধাওয়াইয়া নেওয়া হবে। কাফেরদের কাজের সঙ্গে যদি আমার আর আপনার কাজের মিল থাকে, আমার আর আপনার কাজের যদি মিল পাওয়া যায়, তাহলে ওই কাফের দলের সঙ্গে আমাকে আর আপনাকেও ধাওয়া করে জাহান্নামের দিকে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফেরদের ওই দলটা জাহান্নামের দিকে ফেরেশতারা ধাওয়াইতে নিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা।
সঙ্গী, আমার আর আপনার মতো যদি আমরা কেউ তাদের সহযোগী হয়ে থাকি তাহলে আমরাও ওইখানে যাব। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছবো তখন জাহান্নামের সমস্ত দরজাগুলো জাহান্নামের ফেরেশতারা খুলে দিবে। وقال لهم خزنتها, জাহান্নামের রক্ষী যারা আছে তারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল আসে নাই? কি ব্যাপার, তোমরা কি আল্লাহর রাসূল পাও নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই জাহান্নামের দ্বার প্রান্তে তোমরা কেন আসলে? তোমাদের কাছে কি কোন নবী আসে নাই? নবীরা কি তোমাদের কাছে কোরআনের আয়াত তিলাওয়াত করে নাই, যেই তিলাওয়াতের মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে পরিশুদ্ধ করতে? قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين, তখন আর কোনো লাভ হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আযাবের যেই বাক্যগুলো, আযাবের যেই কারণসমূহ সব কিছু জারি হয়ে যাবে। শুধু যে জাহান্নামের ওই দিকে ধাওয়াইয়ে নিল তা না, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কাফেরদেরকে তো নিল, তো এবার যারা জান্নাতি হবে, অনেকেই পথ চিনবে না, জান্নাতি হবে কিন্তু জান্নাতে যাওয়ার সঠিক সোজা রাস্তাটা বুঝতে পারবে না, কোন দিকে যাব কোন দিকে যাব। তো তখন ফেরেশতারা কবে, এদিকে এদিকে চলো চলো, তাড়াতাড়ি চলো, এই বাচ্চারা তাড়াতাড়ি চলো, এরকম হয় না? ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতি দলদেরকে জান্নাতি ওই ফেরেশতাগুলো বলবে, চলো চলো তাড়াতাড়ি চলো, আর এই জায়গায় দেরি করো না। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সব দরজাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকবে। জান্নাতের এক এক দরজায় এক একজনের নাম ধরে ধরে ডাকবে, আয় আব্দুর রহমান, তুই আমার দরজা দিয়ে আয়। বলবে পাশের দরজায় ডাকে, পাশের দরজা দিয়ে যাব। পাশের দরজায় বলবে, আব্দুর রহমান আসো, তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। তুমি যদি আমার দরজা দিয়ে প্রবেশ করো তাহলে আমি আমার এই দরজাকে সৌভাগ্য মনে করব। وقال لهم خزنتها سلام, জান্নাতের এই দরজার যারা দারোয়ান থাকবে, রক্ষী থাকবে, তারা বলবে, وقال لهم خزنتها سلام, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে তোমরা প্রবেশ করলে এই জায়গা তোমরা আনন্দের সাথে এবং তোমরা খুব মনোরঞ্জনের সাথে থাকবে, আর তোমরা এই জায়গা থেকে কোনোদিনও বের হবে না। তোমরা এই জায়গায় অনাদি অনন্তকালের জন্য এখন থেকে প্রবেশ করে ফেলাইলে। সুবহানাল্লাহ। আর যারা ওই যে জাহান্নামে গেল, জাহান্নামে যারা গেল, যদি কারো ভিতরে সামান্য পরিমাণও ঈমান থেকে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কোনো এক সময় ক্ষমা করবেন, জাহান্নাম থেকে উঠাবেন, মাফ করবেন, জান্নাতে দিবেন।
একটা সময় এমন হবে জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে, মালিক রে, এই জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আমাদেরকে একটু মাফ করা যায় না? পৃথিবীকে দুইবার সৃষ্টি করলে যেই পরিমাণ সময় লাগতো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, এরকম আরেকবার সৃষ্টি করলে যেই সময় হয়, এত সময় পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে যারা আল্লাহরে ডাক দিছে তার ডাকে সাড়া দিবে কি? ডাকিস কেন? তখন বলবে, আল্লাহ, জাহান্নামের এই যন্ত্রণা আর সহ্য হয় না, তুমি আমাদেরকে একটু জান্নাতি বানাইয়ে দাও, নয়তো আমাদের ইন্তেকাল দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটু অপেক্ষা করো, এই যে আমাদের হায়াত, আমরা যে বেঁচে ছিলাম, এই বেঁচে থাকার যে একটা অবস্থা আছে, ওই অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দুই দলের মাঝখানে আইন আনবে, আনার পরে বলবে, সবাই তাকাও, সবাই দেখো, এই যে হায়াত নামক যে জিনিসটা আছে, এইটাকে আমি আজকে জবাই করে ফেলাইলাম। অতএব এখন যারা জান্নাতে আসো তারা অনতি অনন্তকালের জন্য জান্নাতেই থাকবে, আর যারা জাহান্নামে আছে তারা অনতি অনন্তকাল ওই জাহান্নামের ভিতরেই থাকবে। তখন জাহান্নামীদের ভিতরে আত্মচিৎকার শুরু হবে যে, হায় আফসোস, দুনিয়ার ভিতরে তো একসাথেই ছিলাম। কিছু কিছু জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, কিরে, তোরা জাহান্নামে গেলি কেন? একই সাথে তো ছিলাম, যুগিয়া উত্তর পাড়ায় একসাথে বসবাস করতাম, আজকে আমি জান্নাতে, তুই জাহান্নামে কেন গেলি দোস্ত? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিল, তোরে কেন জাহান্নামে দিল? উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাকর। কিরে, সাকর জাহান্নামের একটা স্তরের নাম, জাহান্নামের একটা স্তরের নাম কি? সাকর। মা সালাকাকুম ফি সাকর, এই সাকরের মধ্যে তুই কেন গেলি? কেন সাকর তোকে প্রজ্বলিত করে? এই সাকরের মধ্যে কেন তোকে দগ্ধ করা হচ্ছে? তখন বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দোস্ত, তুমি তো জান্নাতে গেছো, তুমি তো নামাজি ছিলে, কিন্তু আমি লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজিদের সাথে ছিলাম না। এক নাম্বার উত্তর কি? নামাজিদের সাথে ছিলাম না। এক নাম্বার উত্তর কি ভাই? নামাজিদের সাথে ছিলাম না। 5 বেলা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 বেলা নামাজ পড়বেন। যদি মসজিদে সম্ভব হয় তো ভালো, মাঠে যদি কাজে যান মাঠে পড়ে নেবেন, গামছাটা পশ্চিম দিকে বিছাইয়া ফরজ নামাজটা পড়ে নেবেন। পারবেন না বাবজিরা ইনশাআল্লাহ? পড়েন পড়েন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার উত্তর দিছে, আমরা নামাজীদের সাথে ছিলাম না। 2 নাম্বার, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিমদেরকে খাবার দেই নাই, আমরা এতিমদেরকে, অসহায়দেরকে খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, খোটা দিছি, দান সৎকার কইরে কি করছি? খোটা দিছি।
ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, মনে করছিলাম কিয়ামত হবে না, মনে করছিলাম কিয়ামত হবে না। হাত্তা আতানাল ইয়াকিন, কিন্তু এখন দেখতেছি কিয়ামত সংগঠিত হয়ে গেছে। তাহলে অপরাধ এক নাম্বার কোনটা? নামাজীদের সাথী ছিলাম না, অসহায়দেরকে খাবার দেই নাই, এবং দান সদকা করে খুঁটা দিছি। এই সিফতগুলো আমাদের ভিতরে থাকলে আমরা এই সিফত থেকে আলাদা হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বদখসলাত থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।